নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, তৃণমূলের রাজনীতির শিকারদের খড়গপুরে এভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের গোলবাজার এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্ণা দেওয়ার প্রসঙ্গে বলেন, কবে উনি কার বাড়ি যাবেন বলে দিন, আমরা চায়ের ব্যবস্থা করে রাখবো। এমনকি কেন্দ্রের নয়া নোটিশ, যেখানে বলা হয়েছে কাউকে বাংলাদেশি সন্দেহ হলে তাকে 1 মাসের জন্য তদন্ত স্বার্থে আটক করতে পারে পুলিশ। এই প্রসঙ্গে 21-এর মঞ্চে বিরোধিতা করেন মমতা। পাল্টা এই প্রসঙ্গে দিলীপকে প্রশ্ন করা হলে তার বক্তব্য, তৃণমূলের নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন সাবধানে যান, কারণ সন্দেহ হলেই পুলিশ ডাকবে এবং কাগজ দেখতে চাইবে। বলে দিন কার বাড়িতে আগে ধর্ণা দেবেন, তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে। উনি সবকিছু দণ্ডমুণ্ডের মানে কর্তা, আমি করব, আমি জানি, আমি চিনি। তো যখন উল্টো পাল্টা হবে, খুন ধর্ষণ হবে, চাকরি যাবে, তো দায়টা কে নেবে? আপনার সরকার কিছু করছে না, আপনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি ডিসিশন নেবেন না। লোক বারে বারে কোর্টে যাচ্ছে, তো শেষ পর্যন্ত আপনাকে তো শুনতে হবে তাদের দুঃখের কথা, তাই আপনার বাড়ির সামনে লোকে আসছে। বিদেশ দিয়েছে আমরা জানি না, কিন্তু সন্দেহ হলেই তাকে পুলিশ ডাকবে, তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে, তাকে ডকুমেন্ট চাওয়া হবে। সেই জন্য টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে যান ডকুমেন্ট নিয়ে, নাহলে কিন্তু 1 মাস আটকে থাকতে হবে ওখানে।